রাহুলদার এইভাবে চলে যাওয়া মানে আমরা যখন খবরটা পেলাম সবাই খুব শকড হয়ে গেছিলাম, মানে এটা বিশ্বাস করতে পারিনি। এবং তুমিও রাহুলদার চিরদিনই তুমি যে আমার থেকে শুরু করে নদরের ভালা, মানে রাহুলদা প্রিয়াঙ্কার সঙ্গে তোমার একটা ওতপ্রোতভাবে যোগসূত্র রয়েছে। তুমি কতটা স্বাভাবিক শকড হয়েছিল তোমার? তুমি কি প্রথমে ভেবেছিলে যে এটা বোধহয় ভুল খবর? হ্যাঁ, কারণ ও সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে একটা ছেড়েছিল এরকম একটা হ্যাঁ। ছবি দিয়ে। তো মাঝে মধ্যে এরকম প্র্যাঙ্ক করে, তো এরকম একটা করেন। এবং আমি খবরটা পেলাম, আমাকে রাজদা ফোন করলো, রাজ চক্রবর্তী আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে এরকম রাহুলের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, তুই জানিস কি, খবর নিয়ে দেখ। তো আমি খবর জোগাড় করতে শুনতে শুনতে তারপরে দেখলাম না, বিষয়টা ঘটেছে। তো তখনও আমি যে বিশ্বাস করছিলাম যে রাহুল নেই। তারপরে খবর পেতে শুরু করলাম যে না, রাহুল নেই, রাহুল মারা গেছে, এরকম একটা শুটিং চলাকালীন অ্যাক্সিডেন্ট হয়েছে, জলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে। তো তারপরে বিভিন্ন ছবি টবি সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। এবং আমি খবরটা শুনে মানে যেরকম আপনারা সব, সেরকম আমিও আর কি সব। কারণ দিন 15 আগেই ওই বললাম যে থিয়েটার দেখতে গিয়েছিলাম, সেখানে প্রিয়াঙ্কা রাহুলের সঙ্গে দেখা হলো ওখানে সিনেমা দেখতে গিয়ে নটরের। তো সেখানে প্রিয়াঙ্কার পারফরমেন্স দারুণ ছিল। তো আমি অনেকদিন পর আড্ডা মারলাম, জিজ্ঞাসা করলাম, কথাবার্তা হলো। ভাবতে পারছি না, ওরকম একটা প্রাণবন্ত মানুষ, যারা পড়াশোনা জানায়, তার উপর পডকাস্টগুলো ভীষণ সুন্দর থাকে শুনতে, কথার ধার রয়েছে, ভালো অভিনেতা তো বটেই। তো একজন ভালো অভিনেতাকে হারালাম, একটা ভালো বন্ধু হারালাম। আরো বেশি খারাপ লাগছে আমার সহজের বয়সী, আমার ছেলেরও বয়স, ওই একই বয়সী ওরা। তো আমার ছানা অনেকক্ষণ থেকে ফোন করছে, আমি বাড়ি কখন। তো আমারও এটাই খারাপ লাগছে যে সহজ ভাবছে বাবা শুটিং থেকে ফিরলে হয়তো ওর সঙ্গে দেখা হবে, ও হয়তো ওর সঙ্গে টাইম স্পেন্ড করবে। তো মানে বাবা যে আর ফিরে পেলেন সেটা, আমি ওইটা ভেবে আরো খুব খারাপ লাগছে আমার। মানে ভাষা খুঁজে পাচ্ছি না, বন্ধু হারালাম আমার এবং কিছুদিন সমবেদনা। আগে সহজ কথা সহজ এবং রাহুলকে একসাথে দেখা, এবং সহজ কথা এত মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটাও তো একটা দিক। অবশ্যই অবশ্যই রাহুলের মতো, রাহুল একটা সাংঘাতিক, মানে আমাদের এই আহ, সাংঘাতিক ট্যালেন্টেড একজন একটা অভিনেতা এবং সুবক্তা, এবং লেখাও তো খুব ভালো লিখতেও পারে। যারা রাহুলকে খুব কাছ থেকে চেনে সেটা তারা জানে। মানুষ হিসেবে রাহুল খুব ভালো। তো সবসময় দেখা হলে হাসি মুখে কথা বলা, আমি যা অনুভব চলছে। তো জানি না, মানে ভালো মানুষগুলো এভাবে চলে যাচ্ছে, এটাই ভালো অভিনেতা বন্ধু হারালাম। বড় আর কিছু মানে ইন্ডাস্ট্রির প্রতি, ফ্যামিলির প্রতি মানে সমবেদনা জানাচ্ছি, আর কিছু করতে পারছি না।